হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 9-এর প্রথম 1 থেকে 20টি মৌলের ইলেকট্রন বিন্যাস তোমাদের দেখাবো। এই জন্য তোমাদের কি করেছি, মৌলের নাম, চিহ্ন, পরমাণু ক্রমাঙ্ক সহ ইলেকট্রন বিন্যাসগুলো আমি দেখিয়েছি। ঠিক আছে, তো ইলেকট্রন বিন্যাসটা কি? পরমাণু, আমরা কি জানি, পরমাণু নিউক্লিয়াসের বাইরে কক্ষপথ যেগুলো থাকে সেখানে ইলেকট্রনগুলো বিচরণ করে। তো সেই ইলেকট্রনগুলো কোন কক্ষপথে কিভাবে বিচরণ করে, কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, তারই বিন্যাসটাকে বলা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো আমরা কি জানি, ভিতর দিক থেকে বাইরের দিকে কক্ষপথগুলো কি, কে, এল, এম, এন, ও, এভাবে কক্ষপথগুলো থাকে। তো কোনো একটা মৌলের মধ্যে থাকা ইলেকট্রনগুলো কে কক্ষপথে কটা থাকবে, এল কক্ষপথে কটা থাকবে, এম কক্ষপথে কটা ঘুরবে, এই যে ইলেকট্রনগুলো কীভাবে প্রবেশ করবে সেই বিন্যাসটা আজকে দেখাবো। সেটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাসটাই দেখাচ্ছি। দেখো, প্রথমেই হচ্ছে হাইড্রোজেনের চিহ্ন H, তোমরা জানো, পরমাণু ক্রমাঙ্ক 1। তাহলে কতগুলো ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। যেহেতু আমরা জানি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, তাই এখানে পরমাণু ক্রমাঙ্ক সংখ্যা যেটা, সেটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে এর প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে। তোমাদের সুবিধার জন্য বলে রাখি যে প্রথমে কে কক্ষপথে মানে কতগুলো ইলেকট্রন প্রবেশ করতে পারে, দুটো ইলেকট্রন। নেক্সট যে ইলেকট্রন বাঁচবে, বাকি ইলেকট্রনগুলো কোথায় প্রবেশ করে? এলে এভাবে 1, 2, 3 করে প্রবেশ করতে করতে 8টা ইলেকট্রন প্রবেশ করার পর বাকি ইলেকট্রনগুলো আবার প্রবেশ করবে কোথায়? নেক্সট এমে প্রবেশ করবে কতটা পর্যন্ত? 8টা পর্যন্ত। তারপরে বাকি ইলেকট্রনগুলো প্রবেশ করবে এনে। তাহলে প্রথমে এই কে কক্ষতে কতগুলো? দুটো, তারপরে এলে 8টা, তারপরে এমেও 8টা। ওকে, নেক্সট বাকি যেটা থাকবে সেটা এনে প্রবেশ করবে। এটা কিন্তু তোমরা কখনো গুলিয়ে ফেলবে না যে এই সর্বোচ্চ ইলেকট্রন আর এই যে ইলেকট্রন কতগুলো প্রবেশ করছে, এই দুটো কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, এগুলো হচ্ছে ইলেকট্রন প্রবেশ করবে, সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা নয় এটা। নেক্সট দেখো, তাহলে হাইড্রোজেনের জন্য তাহলে একটা ইলেকট্রন আছে, তাই সেটা কে কক্ষে একটা প্রবেশ করলো, অসুবিধা নেই। নেক্সট হিলিয়ামের হচ্ছে দুই ইলেকট্রন সংখ্যা 2, প্রোটন সংখ্যা 2, তাহলে কেতে ঢুকছে কতগুলো? দুটো। তাহলে হয়ে গেল, আর তো ইলেকট্রন নেই। নেক্সট লিথিয়ামের হচ্ছে জন্য তিনটে ইলেকট্রন থাকবে। তাহলে প্রথম কক্ষপথে কত ঢুকবে? কেতে দুটো, নেক্সট একটা থাকে 1, তাহলে 2 আর 1 3, তাহলে মোট ইলেকট্রন হয়ে গেলো 3টে। তাহলে এলে ঢুকলো একটা। নেক্সট বেরিলিয়ামের 4, তাহলে প্রথম কেতে দুটো, নেক্সট থাকছে দুটো, সেই দুটো ঢুকছে এলে। নেক্সট দেখো বোরনের 5 জন্য কে কক্ষে দুটো, বাকি থাকে যে 3টে, সেই 3টে প্রবেশ করবে এলে। তাহলে 2, তারপরে নেক্সট কক্ষে হচ্ছে 3টে প্রবেশ করছে। কার্বনের 6-এর জন্য প্রথম কক্ষেতে দুটো থাকছে, দুটো প্রবেশ করছে। তারপরে যে 4টে ইলেকট্রন থাকে, সেই 4টে ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? এলে। নাইট্রোজেনের 7, প্রথম কক্ষে দুটো, নেক্সট এল কক্ষে বাকি 5টা। অক্সিজেনের ক্ষেত্রে দেখো, এবার অক্সিজেনের হচ্ছে 8, অক্সিজেনের 8, প্রথম কক্ষে দুটো মানে কেতে দুটো, নেক্সট বাকি যে 6টা থাকছে ইলেকট্রন সেটা প্রবেশ করছে এলে। ক্লোরিনের ক্ষেত্রে 9, প্রথম কক্ষে দুটো মানে কেতে দুটো, তাহলে বাকি কোথায় কথা? 7টা, সে 7টা ইলেকট্রন 7 ইলেকট্রন প্রবেশ করছে এলে। নিয়নের ক্ষেত্রে দেখো এখানে হয়ে গেছে দুটো আর 10টা, তাহলে প্রথম কক্ষে দুটো, এল কক্ষে 8টা। এর কিন্তু দেখো এল কক্ষ পুরোপুরি 8টা ইলেকট্রন প্রবেশ করে গেল নিয়নের ক্ষেত্রে। এই দেখো এল কক্ষে যে 8টা হয়ে গেল, এই যাদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকবে তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, তাহলে নিয়নের আর বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন হলো? 8টা, তো নিয়ন একটা নিষ্ক্রিয় মৌল। নেক্সট সোডিয়ামের 11 জন্য প্রথম কক্ষে দুটো, তারপরে 8টা প্রবেশ করতে পারে এল কক্ষে। তা আমরা জানি কি এলে 8টা প্রবেশ করবে, নেক্সট তারপরে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো বাকি মানে পরের কক্ষ মানে এমে প্রবেশ করবে। তাহলে 2 আর 8-এ 10টা, বাকি ইলেকট্রন থাকে একটা, সেই একটা ইলেকট্রন প্রবেশ করছে এম কক্ষে। ম্যাগনেসিয়ামের 12, তাহলে প্রথম কক্ষে মানে কেতে দুটো, এলে 8টা, আর বাকি দুটো প্রবেশ করছে এম কক্ষে। নেক্সট একইভাবে ম্যাগনেসিয়ামের 13, দুটো কেতে, নেক্সট 8টা এলে, আর এমে হচ্ছে 3টে। সিলিকনের 14, তাহলে এখানে হবে প্রথম কক্ষে দুটো, নেক্সট 8টা, 10টা হয়ে গেল, আর বাকি যে 4টে থাকে সেটা এমে প্রবেশ করছে। এরপরে দেখো ফসফরাস 15, দুটো, তারপরে 8টা, বাকি হচ্ছে 5টা হচ্ছে এমে। সালফারের 16, প্রথম কক্ষে দুটো, তারপরে কক্ষে 8টা, নেক্সট হচ্ছে 6টা, হয়ে গেল 16টা। ক্লোরিনের 17, প্রথম কক্ষে দুটো, তারপরে কক্ষে 8টা, 10টা, বাকি যে 7টা বই থাকে সেটা এমে প্রবেশ করছে। আবার দেখো আর্গনের দেখো প্রথম কক্ষে দুটো, তারপরে কক্ষে 8টা, তারপরের কক্ষেও 8টা, এমে দেখো 8টা হয়েছে, তাহলে এটাও একটা নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, এটাও একটা নিষ্ক্রিয় মৌল।
বাইরের কক্ষে 8টা ইলেকট্রন। নেক্সট পটাশিয়ামের এবার 19, তাহলে প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষেও 8টা। আমরা জানি যে এমে 8টা ইলেকট্রন প্রবেশ করার পর বাকি ইলেকট্রনগুলো পরের কক্ষে প্রবেশ করে, তাহলে এখানে 8টার পরে বাকি যে 19টা ইলেকট্রনের মধ্যে আরেকটা বাকি থাকে সেটা প্রবেশ করবে এনে, তো সেটা দিয়ে প্রবেশ করেছে। নেক্সট হচ্ছে ক্যালসিয়ামের 20, তাহলে প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষে 8টা, আর বাকি 2টো এন কক্ষে প্রবেশ করছে। তো এইভাবে আমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো দেখে নিলাম। তো এভাবেই তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসগুলো করতে হবে। তো আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।